আজ উনি আপনাদের সবার দুঃখ হরণ করে নেবেন চিরকালের জন্য। কি তাই না বাবা? দ্বারকাধীশে 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 দ্বারকাধীশে। রুক্মিণী, আমার তোমার সাহায্যের প্রয়োজন। কি হয়েছে রাধা? তুমি এসো, আমি বলছি। রাধা, রাধা কি করছো? দাঁড়াও। রাধা, কোথায় নিয়ে যাচ্ছ? কি হয়েছে কিছু বলো। রুক্মিণী, তুমি ওই ব্যক্তিকে দেখলে যিনি কৃষ্ণের থেকে দান নিলেন? হ্যাঁ, যিনি শ্রীকৃষ্ণকে এক মনে দেখছিলেন। হ্যাঁ, উনিই জরা, যার দুঃস্বপ্ন আমি বারবার দেখতে পাই। ওনাকে দেখে এমন মনে হচ্ছে যেন উনি ভবিষ্যতে কৃষ্ণকে আঘাত করবেন। রাধা, তুমি ভালো করে দেখেছো তো ওনাকে? খুবই সাধারণ আর নিরীহ ব্যক্তি উনি। আচ্ছা, উনি আমাদের শ্রীকৃষ্ণকে কোনো কষ্ট কেন দিতে যাবেন? হ্যাঁ রুক্মিণী, কিন্তু উনি একমাত্র ব্যক্তি যাকে দেখে, যার ব্যাপারে ভেবে আমি কৃষ্ণের জন্য ব্যাকুল হয়ে পড়ি। তুমি একবার ভেবে দেখো, যিনি আজ পর্যন্ত দ্বারকার সীমান্তে আসেননি, তিনি আজ দ্বারকাতে কৃষ্ণের কাছে দান চাইছেন। হ্যাঁ রাধা, কিন্তু আজ তো সবাই সকলেই নির্ধন ব্যক্তি, আর জরাও তো নির্ধন ব্যক্তি, তাই না? হ্যাঁ রুক্মিণী, কিন্তু তোমাকে কি করে বোঝাই? প্রত্যেকটা মুহূর্তেও কৃষ্ণের আরো কাছে চলে আসছে। প্রথমে ওখানে বনে, তারপর কৃষ্ণের শিষ্য হয়ে, আর এখন দ্বারকায়। ওর নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে নিয়তির সাথে। দেখো রুক্মিণী, আমি চাই না উনি এই মহলে থাকুন। কৃষ্ণের সামনে যেন কখনো না যান, কোনোভাবেই না। রাধা, রাধা শান্ত হও, তুমি এত ভেবো না। আর তাছাড়া আমরা এভাবে ওনাকে এখান থেকে কি করে বের করি বলো? প্রজাকে সভা থেকে বেরিয়ে যেতে বলা, এতে তো শ্রীকৃষ্ণের স্বরূপ অপমানিত হবে রাধা। রুক্মিণী, কোনো না কোনো উপায় নিশ্চয়ই থাকবে, সে কঠিন হলেও রাধার জন্য এটুকু করবে না। আমি তোমায় বাধা দিতে চাইছি না, কিন্তু ভরা সভার মাঝে এভাবে আমি কিচ্ছু করতে পারবো না রাধা। ঠিক আছে, আমি না হয় কিছু করব। রাধা, রাধা দাঁড়াও। রাধা, আমার কথাটা শোনো। রাধা। প্রভু, আমার পরিবার খুব বড়, কিন্তু বাড়ি খুব ছোট। আমাকে একটা বড় বাড়ি দিন। এনার প্রয়োজনীয়তা পূর্ণ করা হোক, উনি যা চাইছেন তা ওনাকে দেওয়া হোক। তাহলে দেখতে পাচ্ছেন তো, আজ আমাদের দ্বারকাধীশ খুবই প্রসন্ন হয়েছেন। আজ আপনারা যা চাইবেন তাই আপনারা পাবেন। আচ্ছা, এবার তুমি সামনে এসো। যা ইচ্ছে তাই চেয়ে নাও। আরে বন্ধু, বেশি ভেবে নিজের সময় নষ্ট করো না। যা চাও সেটা বলে দাও দ্বারকাধীশকে। হে কৃষ্ণ, আমি আপনার থেকে এটাই চাই যে কৃষ্ণ, কৃষ্ণ, আমার তোমার সাথে কিছু কথা আছে। এই মুহূর্তে? হ্যাঁ, এক্ষুনি। কিন্তু শ্রী রাধা, এটা কিভাবে সম্ভব হতে পারে? সভা চলছে, আর একজন আদর্শ রাজা কখনোই সভাকে মাঝপথে ছেড়ে চলে যান না। কিছু সময় পরে কথা বলা কি সম্ভব হতে পারে? সমগ্র সভা অপেক্ষা করে আছে। কথাটা কি এতটাই গুরুত্বপূর্ণ রাধা? হ্যাঁ কৃষ্ণ, কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা দ্বারকাধীশ এবং দ্বারকাবাসীদের মঙ্গলের জন্য। ঠিক আছে, এই পরিস্থিতি পর্যালোচনা করে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে এই মুহূর্তে যেতে হবে। কোনো দ্বারকাবাসীর কি কোনো আপত্তি আছে? আমাদের কোনো আপত্তি নেই। আপনাদের সকলকে আমার এই পরিস্থিতি বোঝার জন্য অনেক ধন্যবাদ। আমি আলোচনা পূর্ণ করে এক্ষুনি ফিরে আসব।
রাধা, এইভাবে ভরা সভা থেকে প্রজার সামনে থেকে রাজাকে ডেকে আনা উচিত হলো না। ক্ষমা করে দাও কৃষ্ণ, আমি বিবশ হয়ে গেছি। তুমি নিজেই আমায় কথা দিয়েছিলে যে তুমি জরাকে কখনো আমার সামনে আনবে আর না। আমি নিয়ে আসিওনি। জরাকে প্রারব্ধ এখানে এনেছে রাধা। তুমি কি এখনো বুঝতে পারছো না কৃষ্ণ? প্রথমে স্বপ্নে আমি বান দেখলাম, তারপর ওকে দূরে রাখার জন্য আমি মুদ্রিকা দিয়ে এলাম। সেই মুদ্রিকা ফিরিয়ে আনার জন্য তুমি জরাকে প্রতিশ্রুতি দিলে। যতক্ষণ না শুধুমাত্র ভেবে কোনো গাছের পাতা তুমি বান দ্বারা বিভক্ত করছো, ততক্ষণ আমি তোমাকে শেখাবো। আর এবার সেই জরাই দ্বারকাতে এলো। তুমি কি এখনো বুঝতে পারছো না কৃষ্ণ? আমি অনুরোধ করছি তোমায়, তুমি ওকে আর কোনো প্রতিশ্রুতি দেবে না। কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে কৃষ্ণ, তুমি কেন বুঝতে পারছো না? তাহলে এটাও বলে দাও যে আমি ওকে কিভাবে ফেরাবো। প্রজা যদি সাহায্যের জন্য রাজার কাছে না আসে তাহলে কোথায় যাবে? আর যদি আমি ওকে সাহায্য না করি, তাহলে প্রজার বিশ্বাস রাজার উপর থেকে চলে যাবে। আমরা কি সেটা করতে চাই? আমি সব বুঝতে পারছি কৃষ্ণ, কিন্তু আমি বিবশ হয়ে পড়েছি। আমি তোমাকে দিব্যি দিলাম যে তুমি জরাকে এমন কোনো দিব্যি দিও না রাধা, এমন কোনো দিব্যি দিও না যা কর্ম এবং ধর্মের জন্য আমায় ভাঙতে হতে পারে। আমি নিজের রাধার দিব্যি ভাঙতে চাই না, দিব্যি দিও না। সমগ্র দ্বারকা, প্রত্যেক যদুবংশী, প্রত্যেক দ্বারকাবাসী আজ আমার কাছে আশ্রিত। যদি আমি নিজের দায়িত্ব পালন না করি তাহলে তাদের কি হবে? তাহলে ঠিক আছে, তোমার যা ইচ্ছা হয় তুমি করো। আজ আমি বুঝে গেছি তোমার আমার জন্য কোনো চিন্তা নেই আর আমার আবেগের কোনো মূল্য নেই। এই চিন্তা ত্যাগ করো, কোনো অনুচিত কিছু হবে না। আমি বিশেষ খেয়াল রাখবো, কৃষ্ণ কোনো অনিষ্ট হতে দেবে না। জরার ইচ্ছের মানও রাখা হবে, কিন্তু যদিও এমন কিছু চায় যা আমার অনুচিত মনে হয়, আমি ওকে সেই মুহূর্তেই মানা করে দেব। তোমাকে আমার প্রতি বিশ্বাস রাখতেই হবে রাধা। কৃষ্ণ, আর যদিও এমন কিছু চেয়ে বসে যা ওর জন্য উচিত কিন্তু আমার জন্য অশুভ, তখন তাহলে আমি শুধু এটাই বলবো যে শুভ অশুভর ঊর্ধ্বে হলো প্রারব্ধ। যা হবার সেটা অবশ্যই হবে। এই সংসারের সব থেকে বড় শক্তি আসলে কি? দৈহিক শক্তি, ভৌতিক শক্তি, রাজনৈতিক শক্তি, স্বর্ণের শক্তি, বিদ্যার শক্তি নাকি মায়ার শক্তি, ভক্তির শক্তি নাকি নিরাশক্তির শক্তি? এই সংসারের সব থেকে বড় শক্তি হলো হাসি মুখের। যদি আপনি এবং আমি এমন কোনো সময় হাসতে পারি যেখানে মুখে হাসি আসা প্রায় অসম্ভব, তাহলে বিশ্বাস করুন এই সংসারে কেউ আপনাকে ভাঙতে পারবে না। এটা কিছুটা সেই রেশমের কীটের মতো, যে চারিদিক থেকে নিজেকে ঢেকে রাখে একটা খোলসের মধ্যে থাকে কিন্তু জীবিত থাকে। এই হাসি মুখ এটা শুধুমাত্র একটা আবেগ নয়, এটা সংসারের যে কোনো অভাব দূর করে। অভাব আশার, অভাব বিশ্বাসের। এই হাসি আপনার অন্তরে আশার আলো জাগ্রত করে আর এই সংসারের হতাশা দূর করে দেয়। তাই কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও মুখে হাসি বজায় রাখুন। এই শক্তি আপনার থেকে কেউ কাটতে পারবে না। আর যদি আপনার কাছে এই শক্তি থাকে তাহলে অন্য কোনো শক্তি আপনাকে বাধা দিতে পারবে না। তাহলে হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।